হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রূপা। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি, যেই রেসিপিটি আপনাদের কম বেশি সকলের কাছেই পরিচিত এবং সবার কাছেই এই রেসিপিটি খুবই প্রিয়। আর এই রেসিপিটি সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, আগে থেকে জাল করে রাখা, তবে দুধটা ঠান্ডা, এবং চিনি দিয়ে দিলাম 1 কাপ। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি না, আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এখন আমি চুলাটা অন করে দিয়ে দিলাম। এখন চিনিটা দিয়ে দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে আসে, এই কারণে আমি দুধটা যাতে একটু ঘন হয় তাই 5 মিনিট মতো জাল করে নিচ্ছি, যাতে দুধটা ঘন হয়ে আসে। এখন আমার দুধটা একটু ঘন হয়ে এসেছে। এখন আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি দুধটার ভিতর। এখন অনবরত নেড়ে যেতে হবে, যাতে দুধটা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মিশে একটি ক্রিমের মতো হয়ে আসে। একদম সহজ সরলভাবে আমি ক্রিমটা তৈরি করে নিলাম। এখানে কোনো আমি গুঁড়া দুধ নিলাম না, কনডেন্স মিল্কও নিলাম না, শুধু দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিলাম। এইভাবে ঘরোয়া উপায়ে আপনারা ক্রিমটা তৈরি করে নেবেন, তাহলে খুবই সুস্বাদু হয় এবং তৈরিও করে নেওয়া যায় সহজভাবে। ক্রিমটা হয়ে গিয়েছে, এখন এটাকে সাইড করে রেখে দিলাম। এখন আমি লাচ্ছা সেমাই নিচ্ছি 1 প্যাকেট। এখানে আমি 1 প্যাকেট ব্যবহার করব না, আমি হাফটা ব্যবহার করব। এই তো এখন ঢেলে নিচ্ছি। আর আমার এই লাচ্ছা সেমাইতে বাদাম, কিশমিশ সব কিছুই ছিল, এই কারণে আমার খুব বেশি একটা বাদাম এবং কিশমিশ লাগবে না, অল্প পরিমাণে একটু ভেজে নিব ঘি দিয়ে। এখন আমি ঘি দিয়ে দিয়েছি, এখন আমি বাদাম এবং কিশমিশটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি ওই প্যানের ভেতরেই ঘিটা যাই ছিল তার ভেতর আমি লাচ্ছা সেমাইটা দিয়ে এখন ভেজে নিব। আর আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে চিনিটা একটু সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ আমার সেমাইয়ের পরিমাণটা খুবই কম। এখন আমি ভালো মতো একটু ভেজে নিয়ে তারপর সেমাইটা এই যে এই পর্যায়ে এখন হয়ে গিয়েছে। এখন সেমাইটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি একটা 4 কোনা পাত্র নিয়ে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এখন আমি লেয়ার করে সাজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি যেই ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা লেয়ারে সেমাইটা বাটিতে সাজিয়েছি। এখন কিছু বাদাম এবং কিশমিশ ভেজে রাখাটা দিয়ে দিচ্ছি। আবারও আমি আরেকটা লেয়ার তৈরি করছি, সেমাই দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আবারও সেই ক্রিমটা। এইভাবে করে আমি দিয়ে 3টা লেয়ারে সেমাইটা করে নিয়েছি। আর এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন, খুবই সহজ সরলভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু এবং সবারই প্রিয় ডেজার্ট আইটেমটি। সামনেই যেহেতু ঈদ চলে এসেছে, এটা কিন্তু মন্দ হবে না। এইভাবে করে নিলে রেসিপিটি সবার পছন্দ হবে। এই তো এখন আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো ফ্রিজে। তারপর ফ্রিজ থেকে বের করে এখন আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন লেয়ারগুলো
একদম বোঝা যাচ্ছে, জমে গিয়েছে ভালো মতো ক্রিমটা। এই তো 3টা লেয়ারে আমি সেমাইটা তৈরি করে নিয়েছি। এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। বাই বাই।